এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনারাও খুব সহজে এডিটিং করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তো এই ধরনের একটি ভিডিও টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে। তো এই ধরনের একটি ভিডিও আপনারাও এডিটিং করে আপনাদের ভিডিওগুলোকে ভাইরাল করে নিতে পারবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো আপনারা কিভাবে খুব সহজে এই ধরনের একটি ভিডিও এডিট করে নিতে পারবেন। চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো লেটস চেক ইট আউট। ওয়েলকাম ব্যাক। আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করবো, আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব। ওকে, তো দেন এখান থেকে আমরা নিউ প্রজেক্টে সিলেক্ট করে দিব। ওকে, তো এখন আমরা যে ভিডিওটি এডিট করব সেই ভিডিওটি এখানে অ্যাড করে দিব। তো গাইস, আপনাদের অবশ্যই এই ধরনের একটি ভিডিও বা আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, তো এরকম একটি ভিডিও আপনাদের শ্যুট করে নিতে হবে। তো ঠিক আমি যেই রকম ভিডিও আপনাদের দেখাচ্ছি, তো ঠিক সেম ভিডিওটি আপনাদের শ্যুট করে নিতে হবে, তা না হলে কিন্তু ভিডিওটি এডিটিং করতে পারবেন না। ওকে, তো আমি এখান থেকে এই ভিডিওটি এখন সিলেক্ট করে অ্যাড করে দিব। ওকে, তো ফার্স্টে ভিডিওটি অ্যাড করার পর আমরা যে কাজটি করব, ভিডিওর লাস্টে একটি ক্যাপকাট ওয়াটারমার্ক লেয়ার আসবে। তো আমরা এই ক্যাপকাট ওয়াটারমার্ক লেয়ারটি ডিলিট করে দেবো। তো ডিলিট করার জন্য লেয়ার অপশনে টাচ করে নিচে টুলবার অপশন থেকে ডিলিট অপশনে টাচ করে ডিলিট করে দেবো। ওকে ওকে, তো আমরা খালি জায়গায় টাচ করে সরাসরি টুলবারে চলে যাব। তো টুলবারে গিয়ে এখান থেকে ওভারলে নামে একটি অপশন আছে, এটিকে সিলেক্ট করব। তো এখান থেকে অ্যাড ওভারলেতে টাচ করে দিব। ওকে, তো এখন আমাদের একটি মুন অ্যাড করতে হবে, মুন ফটোস। তো এরকম একটি মুন পিএনজি ফটো আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে রাখবো। আমি এখন এটিকে অ্যাড করে দেব। ওকে, তো আমরা ফটোসটি অ্যাড করার পর ফার্স্টে আমরা যেটি করব, আমরা পিএনজি ফটোটি এটিকে ভিডিও যত বড় আছে, মানে যতটুকু আছে আমরা ফটোসটিও ততটুকু করে নেব। এজন্য আমরা দেখুন মুন পিএনজি ফটোর লাস্টে একটি হোয়াইট কালার আইকন আছে, এটিকে টাচ করে আমরা এটিকে বাড়িয়ে নেব। ওকে, তো এখন আমরা যেটি করব, পিএনজি ফটো লেয়ারে টাচ করব। দেন এখান থেকে স্প্লাইস নামে একটি অপশন পাওয়া যাবে, এটিকে টাচ করব। ওকে, এখানে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। এখান থেকে আমরা হার্ড নামে একটি ইফেক্ট পাওয়া যায়, এটিকে আমরা সিলেক্ট করে দিব। ওকে, আমার ফটোসটি এখন অন্যরকম লাগছে। ওকে, তো এখন আমরা দেন যেটা করব, এখান থেকে আমরা টিকমার্কে দিয়ে দেবো। তো এখন একটু সবাই মনোযোগ সহকারে দেখবেন। তো আমরা ভিডিওতে শুরুতে যাওয়ার আগে এখানে আমরা এখন টাইমিং করে নিব। তো টাইমিংটা হবে এরকম যে হাত কোথা থেকে হাত নিয়ে কোথা থেকে নামিয়েছে, তো এইগুলা খেয়াল করে লক্ষ্য করে আপনারা মুন পিএনজি ফটোটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে, তা না হলে ভিডিও মিলবে না। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। ওকে, এখন দেখুন হাতটা নামিয়ে এখানে আনা হলো। তো আমি আমার পজিশনটা বেছে নিয়েছি। এত আপনারা এরকম আপনাদের ভিডিওটি একটু প্লে করার পরে বা নেড়ে চেড়ে দেখবেন কোথায় টাইমিংটা মিলে। তো সেখানে আপনার টাইমিংটি মিলানোর পরে এই পজিশনটা নিতে হবে, তা না হলে ভিডিও এডিটিংটা হবে না। তো আমি পজিশনটা নিয়ে নিলাম। এখন আমি এখান থেকে উপরে দেখুন একটি প্লাস আইকন পাওয়া যাবে, এটিকে সিলেক্ট করব। ওকে, তো দেন এখন আমরা আবার ভিডিওটাকে একটু সামনে নিব হাত থেকে সরিয়ে। তো দেখুন আমাদের হাতটি এখানে এসে থামলো। তো থামার পর এখান থেকে আমরা এখন মুনটিকে টেনে তো হাতের উপর রেখে দিব। ওকে, তো আমাদের এরপর আর প্লাস আইকন দেওয়ার দরকার নেই, অটোমেটিক প্লাস আইকন পড়ে যাবে। ওকে, তো এখন আমরা যেটি করবো, এখন আমরা আবার একটু ভিডিওটাকে সরিয়ে নিব। তো ভিডিওটাকে সরিয়ে নেওয়ার আগে দেখা যাবে, মানে আমাদের টাইমিংটা মিলাতে হবে এখানে। তো আপনারা এরকম সময় নিয়ে অনেকটা সময় নিয়ে আপনাদের টাইমিং অনুযায়ী বা হাত যেখানে যেখানে যাচ্ছে আপনারা সেখানে সেখানে এরকমভাবে টাইমিংটা মিলিয়ে পরে আপনারা মনটাকে সেট করে দিবেন। ওকে,
তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটি বুঝতে না পারলে ভিডিওটি বারবার দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। ওকে, তো আমাদের কাজ এখানেই। তো এখানে যত সময় দিবেন আপনারা, এইখানে যত সময় দিবেন তত আপনার ভিডিওটা এডিটিং খুব সুন্দর হবে। ওকে, আমাদের আরেকটু কাজ বাকি আছে, আমরা ভিডিওর একদম শুরুতে চলে যাব। তো দেখুন, তো আমাদের টাইমিংটা আমরা যেখানে ফার্স্টেই আমরা যেখানে টাইমিংটা মিলিয়েছি, মানে আমরা আমাদের হাত থেকে যখন মুনটা আকাশ থেকে আমরা হাতে নিয়ে আসছি, দেখুন তখন অন্ধকার হয়ে যাবে। তো আমাদের কাজটা হলো এখন আমাদের অন্ধকার করতে হবে। তো অন্ধকার করার জন্য ফার্স্টেই আমরা যখন আমরা হাতে মুনটি নিয়েছি আমরা সেই পজিশনটা রাখবো। তার মানে পিএনজির যে প্লাস আইকনটা আছে সেই পজিশনে আমরা ফার্স্টের পজিশনটা রাখবো। রাখার পর উপরে ভিডিও লেয়ারে টাচ করব, দেন এখান থেকে আমরা একটি প্লাস আইকন দিয়ে দেবো। ওকে, তো এই প্লাস আইকন দেওয়ার আগে একটি আমরা প্লাস আইকন দিয়ে নিব। ওকে, তো এই প্লাস আইকন দেওয়ার পর মানে সেকেন্ড প্লাস আইকনে আমরা পজিশন রেখে আমরা নিজের টুলবারে চলে যাব। এখান থেকে অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে, এটিকে সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা ব্রাইটনেসটা কমিয়ে দেব। ওকে ওকে, তো এখন আমরা ভিডিও লাস্টে চলে যাব। তো দেখুন, তো এখান থেকে যখন আমাদের হাত থেকে মুনটি আকাশে চলে গেছে তখন আবার আমাদের আলো দিতে হবে। এজন্য আমরা যে কাজটি করব, তো দেখুন একদম লাস্টে যে প্লাস আইকন আছে পিএনজির উপরে আমরা সেই পজিশনে রাখবো। রাখার পর উপরে ভিডিও লেয়ারে টাচ করব। তো ভিডিও লেয়ারে টাচ করে এখান থেকে আমরা একটা প্লাস আইকন দিব। এর আগে একটা প্লাস আইকন আমাদের অবশ্যই দিতে হবে, আমি দিয়ে দিলাম। ওকে, এখন আমরা দুইটা প্লাস আইকন দিলাম ভিডিও লেয়ারে। তো প্লাস আইকন লাস্টে যে মানে সেকেন্ড যে প্লাস আইকন আছে এই পজিশনে আমরা রাখবো। রাখার পরে আমরা নিচে টুলবারে চলে যাব। তো টুলবার থেকে অ্যাডজাস্ট নামে যে অপশনটি আছে এটাকে সিলেক্ট করে আমরা ব্রাইটনেসটা রিসেট করে দিব। ওকে, তো দেখুন, তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটি বুঝতে না পারলে বারবার দেখতে থাকুন, তো অবশ্যই বুঝতে পারবেন। তো এটার মেইন কাজ হলো এখানে আপনাকে অবশ্যই টাইমিংটা মিলিয়ে তারপর ভিডিওটা এডিট করতে হবে। আর যদি ভিডিওটার টাইমিং অনুযায়ী বা একটু সময় না দিয়ে ভিডিওটা এডিটিং করেন তাহলে ভিডিওটা এডিটিং খুব সুন্দর হবে না। ওকে, তো আমি এই জন্য রিকোয়েস্ট করবো আপনারা আমার ভিডিওটি বারবার দেখবেন বুঝতে না পারলে। এছাড়া আপনাকে একটু সময় দিয়ে ধৈর্য সহকারে আপনারা সুন্দরভাবে এটিকে এডিট করতে পারবেন। ওকে, ফাইনাল এডিটিং করা শেষ। তো এখন আমি ভিডিওটা সেভ করব। তো সেভ করার জন্য উপরে সেভ আইকনে টাচ করে দিব। ওকে, তো এখন আমি ভিডিওটি একটু প্লে করব। ওকে, তো আমি দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দরভাবে খুব স্মুথলিভাবে একটু সময় দিয়ে ধৈর্য সহকারে আমি এডিটিং করছি। এর জন্য আমার ভিডিওটা খুব সুন্দরভাবে এডিটিং করা হয়েছে। তো আপনারা এরকম ধৈর্য নিয়ে সময় দিয়ে খুব সুন্দরভাবে টাইম মিলিয়ে তারপর এডিটিং করবেন। আপনাদের ভিডিও আশা করি খুব সুন্দরভাবে এডিটিং করা হবে। তো আমি যে আপনাদের যেভাবে দেখিয়েছি ঠিক সেম প্রসেসে কাজটি করলে আপনারাও আপনাদের ভিডিওগুলো খুব সুন্দরভাবে এডিটিং করে নিতে পারবেন। ওকে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।